দর্শক, আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 এপ্রিল শনিবার আমি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে এসেছি। আজকে আমরা এমপি সরণি চড়ক পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত কুড়িনারি খবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে আছি। এমপি সরণিতে চড়ক পূজা হচ্ছে। এই চড়ক পূজার মহা সন্ন্যাসী অতীন্দ্র সন্ন্যাসী আছেন, আমরা ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি যে এখন চড়ক পূজা শুরু করে দিয়েছেন, এখন শুরুতেই আপনি কি খেলা দেখাবেন? প্রথম আমার ওখানে কালীচারা, শ্মশান কালীচারা ইঞ্জন কালী সাজিয়ে আছে। এই ইঞ্জনটা ওখানে আমি বন্দনা করিয়া আমি শ্মশানে ছাড় দিব। শ্মশান থেকে তারা ফিরিয়ে আইব আবার। তিনজন মা কালীকে শিলচর শ্মশান ঘাটে পাঠানো হবে। মন্ত্র দিয়ে ওনাদেরকে তৈরি করে নিচ্ছেন অতীন্দ্র সন্ন্যাসী। অল্প কিছুক্ষণের মধ্যে তিনজন কালী মাই উনি শ্মশানের উদ্দেশ্যে রওনা দেবেন। মা কালী শিলচর শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। দেখুন, তিনজন মা কালী শিলচর শ্মশান ঘাটের জন্য রওনা হয়ে গেছেন। আমরা টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। মা কালী নৃত্য করে করে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দেখুন, তিনজন মা কালী শিলচর শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। ওনারা নৃত্য করে করে শিলচর শ্মশান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখুন, তিনজন মা কালীকে শিলচর শ্মশান ঘাটের দিকে এগিয়ে দিতে দেখা যাচ্ছে। দেখুন, এখন ভূমিসজ্জা দেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। একজন মানুষকে এই গর্তের ভিতরে ঢুকিয়ে ডিম দিয়ে একের উপর মাটি দেওয়া হচ্ছে, একে ভূমিসজ্জা বলে। এখন জলসজ্জা দেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি ছেলেকে মন্ত্রপুত করে অজ্ঞান করে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যাকে জলসজ্জা বলে, এবং তার উপর টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তার উপর মাটিও দেওয়া হচ্ছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি।
দাদা, আমরা দেখলাম একজন মানুষকে আপনি একটা গাতার মধ্যে মন্ত্রপুত করে বেহুশ করে ওকে ঢেকে রেখেছেন। আর একটি গাতার মধ্যে আমরা দেখেছি আরেকটি ছেলেকে মন্ত্রপুত করে অজ্ঞান করে আপনারা জলের মধ্যে ঢেকে দিয়েছেন। এই দুটি খেলাকে কি জলসজ্জা এবং ভূমিসজ্জা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলসজ্জা ভূমিসজ্জা। এটা খুব মানে ভয়ঙ্কর খেলা। হ্যাঁ, টাইমের ভিতরে যদি না উঠানি হয় তার মানুষের প্রাণও যেতে প্রাণও পারে। যাইতে পারে। এটি খুব বিপজ্জনক খেলা। আমি আগেই বলেছিলাম অতীন্দ্র সন্ন্যাসী খুব বিখ্যাত, উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাবেন। উনি সেইভাবে ওনার কথা রেখে উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপজ্জনক খেলা দেখাচ্ছেন। এই দেখুন শ্মশান কালী এসে গেছে, দেখুন নৃত্য করতে করতে শ্মশানের উদ্দেশ্যে গিয়েছিল, এখন ওনারা এসে গেছেন। তিনজন শ্মশানকালীকে পাঠানো হয়েছিল, তিনজনের মধ্যে তিনজনই ফিরে এসেছেন এবং দুজন এসে অজ্ঞান হয়ে গেছিলেন। পরে ওনাদেরকে মন্ত্র দিয়ে আবার ঠিক করে দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন এখন বিশ্বসজ্জা দেখানো হবে। একজন ছেলেকে অনেক ধার ধার লোহার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু লোহা তার শরীরে প্রবেশ করবে না, কারণ এই সমস্ত লোহাকে মন্ত্র দ্বারা বশীভূত করে দিয়েছেন বিখ্যাত সন্ন্যাসী অতীন্দ্র সন্ন্যাসী। ছেলেটি লোহার মধ্যে শুয়ে রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তার শরীরের মধ্যে খুব ধারালো তীর ঢুকানো হচ্ছে। প্রথমত ছেলেটি একটি লোহার শয্যার উপর শুয়ে আছে, তার উপর তার শরীরের মধ্যে ধার ধার তীর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক ছেলেটির শরীরে তীর দিয়ে বিদ্ধ করা হয়। প্রচুর তীর তার শরীরে বিদ্ধ করে দেওয়া হয়েছে। একটি ছেলেকে লোহার শয্যার উপর শুইয়ে রাখা হয়েছে, তারপর ওনার শরীরে বিখ্যাত সন্ন্যাসী অতীন্দ্র সন্ন্যাসী খুব ধারালো তীর ঢুকিয়ে দিয়েছেন। ছেলেটিকে মাঠ প্রদক্ষিণ করানো হচ্ছে। একে বিশ্বসজ্জা বলে। দেবাদিদেব মহাদেব এবং মা কালী নৃত্য করছেন, দেখুন। দেবাদিদেব মহাদেব এবং মা কালীর খুব সুন্দর মনোহর নৃত্য দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, এটা হচ্ছে শিবসজ্জা। খুব ধারালো লোহার মধ্যে দেবাদিদেব মহাদেবকে শুইয়ে রাখা হয়েছে এবং দেবাদিদেব মহাদেবের উপর মা কালী দাঁড়াবেন। তারপর মানুষ এই কাঠের বিছানাকে কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করবে। এখন মা কালী ওনার বুকের মধ্যে পা দিয়ে দাঁড়াবেন। মা কালী দাঁড়িয়ে গেছেন। ধার ধার লোহার বিছানার উপর দেবাদিদেব মহাদেবকে শুইয়ে রাখা হয়েছে এবং তার উপর মা কালী দাঁড়িয়ে গেছেন এবং
সেই বিছানাকে সমস্ত মাঠ প্রদক্ষিণ করাচ্ছেন অতীন্দ্র সন্ন্যাসী। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন। দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা। কানের মধ্যে বর্ষি গীতা হচ্ছে, দেখুন খুব ধারালো ধারালো বর্ষি গিচ্ছেন উনি। কালের মধ্যে গলার মধ্যে বর্ষি গীতা চলছে। এই দেখুন শিব গৌরীর বিবাহ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাতা পার্বতী মহাদেবকে মালা পরিয়ে দিয়েছে এবং মহাদেব বাবা মাতাকে মালা পরিয়ে দিয়েছেন। বিবাহর পর শিব গৌরী নৃত্য করছেন, দেখুন। অল্প কিছুক্ষণ আগে শিব গৌরীকে বিবাহ দেওয়া হয়েছে, এখন ওনারা নৃত্য করে করে আনন্দ উপভোগ করছেন। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি, দেখুন। যাকে ভূমিসজ্জা দেওয়া হয়েছিল মন্ত্র দ্বারা অজ্ঞান করে তাকে তুলে নেওয়া হয়েছে। এখন আবার মন্ত্র দিয়ে তাকে আবার পুনরায় অজ্ঞানে ফিরিয়ে আনা হবে। আর একটি ছেলেকে জলসজ্জা থেকে তুলে আনা হয়েছে। জলসজ্জার মধ্যে যাকে অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছিল মন্ত্র দ্বারা তাকে আবার সজ্ঞানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি, দেখুন। মাথার উপরে যজ্ঞ চলছে, দেখুন। মাথার উপরে আগুন জ্বালিয়ে দিয়েছেন অতীন্দ্র সন্ন্যাসী। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন। শিলচর বরাক তথা আসামের মধ্যে খুব বিখ্যাত সন্ন্যাসী হচ্ছে অতীন্দ্র সন্ন্যাসী। উনি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন। দাদা, এই যে মাথার উপরে যজ্ঞ দেখাই না, যে এটা কি খালি চুলের উপরে নি? চুলের উপরে, চুলের উপরে, অন্য কিছু নাই। অন্য কিছু না, চুল জ্বলতো না, চুল জ্বলতো না। স্বাভাবিক আমাদের চুলে আগুন লাগলে জ্বলে যাবে, কিন্তু এই ছেলেটির মাথার উপর উনি যজ্ঞ করছেন, আগুন জ্বলছে কিন্তু ছেলেটির কিছু হচ্ছে না। দেখুন,
বিনা ধরে উক্কা খাচ্ছেন। দেখুন উক্কা ওনার মুখ থেকে পড়ছে না। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন উনি। বিনা হাতে ধরে উক্কা খাচ্ছেন, কিন্তু উক্কা ওনার মুখ থেকে পড়ছে না। এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। মা দুর্গা, মহাদেব বাবা এবং মা কালীদের নিয়ে কাঠাম দেখানো হচ্ছে। দেখুন সম্পূর্ণ কাঠাম, সম্পূর্ণ পরিবার, প্রত্যেক কোনায় নৃত্য করে করে এক একটি কাঠাম দেখানো হবে। খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে ওঠে দেখুন। আরেকটি খুব সুন্দর মনোহর কাঠাম দেখা যাচ্ছে দেখুন। চারজন লোকের পিঠে বর্ষি গীতা হবে এবং সেই বর্ষি চরক গাছের মধ্যে লাগিয়ে ঘুরানো হবে। বর্ষি গীতার আগে অতীন্দ্র সন্ন্যাসী উনি মানুষের শরীরকে অবশ করে দিচ্ছেন, যাতে বর্ষি গীতার পরে কোনো ধরনের ব্যথার সৃষ্টি না হয়। দেখুন কিভাবে বর্ষি গীতা হবে, আপনারা দেখবেন। এই দেখুন কিভাবে বর্ষি গীতা হচ্ছে দেখুন। এই দেখুন এই দেখুন বর্ষি গীতা হয়ে গেছে। এই দেখুন আরেকজনকে বর্ষি গীতা হচ্ছে দেখুন। চারজনের পিঠে বর্ষি গীতা হয়ে গেছে। এখন এই চারজনকে চরক গাছে ঘুরানো হবে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যাদের পিঠে বর্ষি গীতা হয়েছিল ওদেরকে রশির সাহায্যে চরক গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। ওনারা ঘুরবেন চরক গাছের সঙ্গে। খুব ভয়ঙ্কর খেলা। এই দেখুন আরেকজনকেও রশির সাহায্যে বেঁধে দেওয়া হচ্ছে। ওনারা চরক গাছ ঘুরবেন। এই দেখুন যাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল ওনাদেরকে ঘুরানো হচ্ছে। দেখুন খুব ভয়ঙ্কর খেলা দেখুন।
আরো দুইজনকে এখন চড়ক গাছের সঙ্গে বাঁধা হচ্ছে, যাদের শরীরে বর্ষি গীতা হয়েছিল উনাদেরকেও চড়ক গাছের সঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে। আবার দুইজনকে ঘুরানো হচ্ছে দেখুন। কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন, যত সময় গড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে দেখুন। সমস্ত মাঠ মানুষের ভিড়ে ভরে গেছে দেখুন। হাজার হাজার মানুষ আজকে শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণিতে চড়ক পূজা দেখতে এসেছেন। ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত। আমরা টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন। যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে খালি মানুষের মাথায় মাথা দেখায়। সমস্ত মাঠ ভরে গেছে, হাজার হাজার ভক্তদের দেখা যাচ্ছে। এই দেখুন দর্শক, অনেক ছোট ভাইদের দেখা যাচ্ছে, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। চড়ক পূজা দেখে কেমন লাগছে? মজা লাগে। প্রতি বছর আসেন আপনি, খুব আনন্দ উপভোগ করছেন। আপনার নামটা কি? জয়শ্রী বিশ্বাস। আপনি কি প্রতি বছর চড়ক পূজা দেখেন? হ্যাঁ। খুব আনন্দ উপভোগ করছেন? খুবই ভালো লাগে। দেখছেন উনিও খুব আনন্দ উপভোগ করছেন দেখুন। আপনার নামটা কিটা? জিয়া দাস। আপনি এই চড়ক পূজা দেখে কেমন আনন্দ উপভোগ করছেন? অনেকই আনন্দ পাচ্ছি এসে। আপনার বাসা কোথায়? দাস কলোনি। প্রতি বছর আপনি আসেন? না, এবার ফার্স্ট। এবার প্রথম এসেছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম কি? কৃষ্ণা দাস। আপনিও চড়ক পূজা দেখছেন? প্রতি বছর দেখেন? প্রতি বছর দেখি। কেমন আনন্দ উপভোগ হচ্ছে? অনেক আনন্দ। খুব ভালো লাগছে, ভালো ভালো খেলা দেখাচ্ছে। চড়ক পূজা দেখে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার বাসা কি এখানে? না, কোথায়? ওই সামনে। প্রতি বছর আসেন না, এবার প্রথম আসলেন? প্রতি বছর আসে। প্রতি বছর আসেন, খুব ভালো লাগে। হ্যাঁ। আপনি কি প্রতি বছর আসেন? হয় আপনার বাসা এখানে? এনে চড়ক পূজা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব আনন্দ উপভোগ করছে। হয় এই পর্যন্ত মানুষের ভিড় দেখুন। সামনে একজন ছোট বোনকে দেখতে পাচ্ছি আমরা। আপনার নামটা কি দা? প্রিয়াঙ্কা দাস। আপনি বাসা এখানে? কোথায় বাসা? প্রতি বছর আপনি এই যে চড়ক পূজা দেখতে আসেন, চড়ক পূজা দেখে কেমন লাগছে? অনেক ভালো। খুব ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছে। আপনার নাম কি? পুষ্পা। আপনিও চড়ক পূজা দেখতে এসেছেন, খুব আনন্দ উপভোগ হচ্ছে। আপনার নাম? আমারই পূজা, এটা আমারই বাবার পূজা। আপনাদেরই পূজা। এই দেখুন দর্শক, ওনারা খুবই আনন্দিত উৎসাহিত। যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড় দেখা যাচ্ছে দেখুন। আপনারা বারে বারে আমি কইতাছি, চড়ক পূজা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রতি বছর আপনারা আসেন, হ্যাঁ। খুব আনন্দ উপভোগ হ্যাঁ, খুব করছেন। আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমরা প্রতি বছর আসি, খুবই এনজয় করছি বা দেখে খুব ভালো লাগছে। আপনার বাসা এখানেই পড়েছে? হ্যাঁ, এখানে এই সামনে গলি। দিদি, আমি চড়ক এবার পূজা দেখে কেমন লাগছে? ভালোই লাগছে। আমি এবার প্রথম আসলাম এখানে। খুব আনন্দ উপভোগ করছে। খুব আনন্দ লাগছে। ছোট বোনের নামটা কি? সপ্তমী দাস। আপনি প্রতি বছর চড়ক পূজা দেখেন, হ্যাঁ। কেমন লাগছে দেখতে? অনেক ভালো লাগছে, কিন্তু গরমও লাগছে। খুব আনন্দ উপভোগ হ্যাঁ, করছেন। আনন্দ। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখে কেমন লাগছে? অনেক ভালো। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর। আপনার বাসা এখানে? হ্যাঁ, এখানে এইগুলো। আপনার কেমন লাগছে? খুব ভালো। খুব আনন্দিত উৎসাহিত। দেখছেন ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন। ছোট বোনের নামটা কি? মন্টু দাস। আপনি প্রতি বছর খেলা দেখেন এখানে? আপনার বাসা এখানে? ও। কেমন লাগছে দেখে? ভালো। খুব ভালো লাগছে। আপনার নাম কি? তনু। চড়ক পূজাতে এই যে ভালো ভালো খেলা দেখে কেমন লাগছে? ভালো। আপনার বাসা এখানেই পড়েছে, খুব আনন্দ উপভোগ করছেন। এখন আপনারা দা খেলা দেখবেন। এখানে খুব ধারালো ধারালো দা আছে, মানুষ এই দার উপর দিয়ে উঠানামা করবে। তার আগে যতীন্দ্র সন্ন্যাসী এই ধারালো দাকে মন্ত্রপুত দিয়ে উনি বশ করে নিচ্ছেন,
যাতে এই ধারালো দা কাউকে আঘাত করতে না পারে। এখন আপনারা দেখতে পারবেন এই ধারালো দা দিয়ে মানুষ উঠানামা করবে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন একটি ছেলেকে একটি চেয়ারে বসানো হয়েছে, তাকে দ্রোণাচার্য বানানো হয়েছে। এখন দ্রোণাচার্যকে বধ করা হবে। দেখুন দাদা, আমরা দেখেছি একটি ছেলেকে আপনি দ্রোণাচার্য তৈরি করেছেন। আমরা তো দেখেছি দ্রোণাচার্যকে দ্রৌপদীর ভাই গলা শিরচ্ছেদ করেছিলেন, যে আপনি কি করেছেন? আমিও গলা চেত করছি। এটাই দ্রোণাচারী পথ। তোমার দ্রৌপদী ভাইয়ে দ্রোণাচারীরা গলা কাটি লাইছেন। দ্রোণাচারীরে দ্রৌপদীর ভাইয়ে যেহেতু প্রতিজ্ঞা আছেন, আমিও সেম গলা কাটছি। গলার রগে দিয়ে বান মারছি, ওইটারে কয় গলা কাটা। এটা আপনি তীর দিয়ে দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্রোণাচার্যকে তীর বিদ্ধ করে বধ করা হয়েছিল। এখন সেই তীর খুলে ওনাকে অজ্ঞান অবস্থায় থেকে আবার ফিরিয়ে আনা হচ্ছে, সুস্থ হয়ে গেছে। ইন্দ্র সন্ন্যাসী শব্দবেদী বানের সন্ধান করছেন। কাঁধের মধ্যে করে উনি ভ্রমণ করাচ্ছেন। রাজা দশরথ শব্দবেদী বানের দ্বারা অন্ধ মা বাবার সন্তানকে হত্যা করেছিলেন। অতীন্দ্র সন্ন্যাসী সেই খেলাতেই দেখাচ্ছেন। ধুনা দিয়ে দিয়ে উনি মন্ত্র দ্বারা আগুনকে বশীভূত করছেন। দেখুন অল্প কিছুক্ষণ পরে আগুন যখন বশীভূত হয়ে যাবে, তখন আগুনের উপর দিয়ে সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষরা আসা যাওয়া করতে পারবে। এই দেখুন দর্শক, মানুষ আগুনের আংটার উপর দিয়ে পার হয়ে আসছেন। দেখুন খুব ভয়ঙ্কর খেলা। দেখুন মানুষকে দেখা যাচ্ছে আগুনের আংটার উপর দিয়ে পার হয়ে আসতে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 এপ্রিল শনিবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণিতে এসেছিলাম। আজকে আমরা শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণির চড়ক পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি দেখিয়েছি অতীন্দ্র সন্ন্যাসীর নেতৃত্বে চড়ক পূজাতে ভয়ঙ্কর বিখ্যাত খেলা দেখানো হয়েছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।